ওই যে যাচ্ছে হেঁটে, আরেকটা রাস্তা লাগবে, এটার পিছন থেকে দিয়ে। ওকে আর ওর দাদুদের দিকে দেয়া যাবে না, ওই মেয়েও এখানে এসে থামবে। এটা চালু করে দেখি। ওটার পাতটা একটু বড় করতে হবে। ওই যে, এই যে আবার একই কাহিনী হয়েছে। ঘটনা কি? ওই রোডের সমস্যা ছিল, এখানে রোড বাদ। বাকি সবাই চলতেছে এখন। এর একটা রাস্তা দিয়ে দেখি ওরও সমস্যা হয় কিনা। ওর পেছন থেকে নিয়ে, ও যেহেতু জাহাজ নিয়ে বেড়াচ্ছে, ওর কামই হলো দৌড়ে বেড়াবে বিভিন্ন দিকে। এখান থেকে গিয়ে, এখানে গিয়ে, এখানে গিয়ে, এই জায়গাতে গিয়ে ঘুরে ঘুরে এখানে আসবে। এটাকে চেপে ধরে এখানে দিয়ে দিলাম, এখানে ঘুরবে সে। এখন কি আবার ওই ঝামেলা হয় কিনা আগে দেখি। না, হয় নাই। ও কোনোভাবে মনে গ্রুপ আছে ওই রোডের সাথে, এই জন্য ঝামেলাটা। দেখি তো, দেখবো নি। আর এই যে দেখেন, ও এখন এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে 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 বেড়াবে, ঠিক আছে? তাইলে এভাবে রাস্তা বানাইতে হবে, বুঝতে পারছেন? ওকে করে দিলাম। এবার দেখেন, সবকিছু স্মুথ আছে, সুন্দর আছে। ওই যে ওই বাচ্চাটাও ঘুরে বেড়াচ্ছে বারান্দায়, ঠিক আছে? এইভাবেই পারতে হবে, খুব ইজি একটা জিনিস, কঠিন কিছুই না। এরকম একটা ক্লিপস বানিয়ে আমাকে দেখান। এই গেল একটা ইফেক্ট। এখন আরেকটা আমরা এখানে ইফেক্ট নিই, মানে সরি ভিডিও, যেটা হলো আহ, কোন ভিডিও নেওয়া যায়? আচ্ছা, নতুন একটা ক্লিপস আমরা নিব, হ্যাঁ। এখান থেকে একটা ভিউ নিতে চাই। টিপস কত সময় পর্যন্ত আমি রেকর্ড করতে পারবো? কত সময় পর্যন্ত রেকর্ড করতে পারবেন? হ্যাঁ। এটা তো আজ পর্যন্ত কোনো লিমিটেশন পাই নাই। আনলিমিটেড। আমি যেটা পাইছি, আমি অনেক বড় বড় অ্যানিমেশন বানাইছি, যেটা আনলিমিটেড। কিন্তু এক ক্লিপসে অনেক বড় অ্যানিমেশন বানানো মানে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে একটা কোপ মারা। আপনি একটা 30 সেকেন্ডের ভিডিও রেন্ডার হতে সময় লাগে মিনিমাম, মিনিমাম 3 ঘন্টা। 30 সেকেন্ডের ভিডিও, মানে আপনি যদি 1 ঘন্টার একটা ক্লিপস বানিয়ে বসে থাকেন, ওটা যদি রেন্ডার দেন, তাইলে বুঝতে পারছেন কি হবে? আপনার মিনিমাম 3-4 দিন লাগবে খালি রেন্ডার হতে। ভাই, তো এইসব animation আসলে খুব ইয়া হয় না, এগুলো অ্যানিমেশন আসলে ধরেন খুব জোর 5 মিনিট 4 মিনিট এরকম হয়। এগুলো অনেক বড় কিছু হয় না। এইখানে আমরা একটা ক্লিক নিব, জাস্ট ক্লিক করলাম, একটা ফার্স্ট ক্লিক, এন্ড এখানেই সেকেন্ড ক্লিক, মানে এখানে আমরা দাঁড়িয়ে থাকতে চাই। এবার এবার নড়াচড়া করব না। এলাই ভাইয়ের মতো চেয়ার নিয়ে এখানে এসে বসবো, বসে এই ভিউটা দেখবো কি হচ্ছে না হচ্ছে। হুম। এবার তাইলে যে 4 সেকেন্ড ধরে দেখবো না, এটা দেখবো আমরা হলো 10-15 সেকেন্ড ধরে। ওকে, ঠিক আছে, এই ক্লিপসটা 15 সেকেন্ড নিলাম। দেখেন চালু করেন, ওইখানে দাঁড়িয়ে থাকবে, 15 সেকেন্ড ধরে দাঁড়িয়ে থাকবে। এটা নিলাম, ওকে করলাম। ঠিক আছে, এটা হলো আমাদের নতুন ক্লিপস। এখন এখানে আমরা অন্যান্য যে ইফেক্ট আছে সেগুলো অ্যাপ্লাই করব। যেমন মাসমুভ শিখাইলাম। এখন এই ফেড ইন ফেড আউট, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো ভিডিও এডিটিং এ আমি শিখাইছি। এলাই ভাই ভিডিও এডিটিং কোর্স করছে আমাদের কাছে।
ওনাকে দেখাইছি না এলাই ভাই, যে ওই একটা ভিডিওর শুরুতে যে ব্ল্যাক হয়ে শুরু হয়, আবার জি শেষ জি জি হওয়ার সময়, শেষ হওয়ার সময় ব্ল্যাক হয়ে যায়। ওইটাই হচ্ছে এই ফেড ইন ফেড আউট। বুঝতে পারছেন? জি জি। এটারে অন্য ক্লিপসে দেখাইতে হবে, এইদিকে কোথাও দেখাইতে হবে। দুই তিনটা ক্লিপস একসাথে থাকলে সেটা ওই মাঝখানে যে ব্ল্যাক হয়ে যায় বা শুরুতে সে ব্ল্যাক হয়ে শুরু হয়, ধরেন আমি এটাই দেখাই, যে এটাই দেখাই, এটার উপরে যদি আমি ফেড ইন ফেড আউটটা অ্যাপ্লাই করি, ক্লিক করলাম, ক্লিক করার পর চালু করে, যে ওখানে অন্ধকার হয়ে গেছে কিন্তু অটোমেটিক, চালু করেন, এই দেখেন আস্তে করে কি হলো, শুরু হলো, আবার লাস্টের দিকে যেয়ে দেখেন ব্ল্যাক হয়ে যাবে। এই দেখেন, বুঝতে পারছেন? এটাই। তো এটারই এই ডিউরেশনটা কম বেশি করতে পারবেন। ইন ডিউরেশন মানে শুরু হচ্ছে, মনে করছে যে এই যে শুরু হচ্ছে, একটু ব্ল্যাক হয়ে এমনি শুরু হয়ে যাচ্ছে, আমি না আমি আরো একটু পরে শুরু করব, তাহলে ইনটা আরো বাড়াই দেন, 2 সেকেন্ড দেন, 2 সেকেন্ড দিলেন, ঠিক আছে, 2 সেকেন্ড দেখেন, এবার 2 সেকেন্ড পরে এসে ভিডিও চালু হবে। এই দিলাম, এই এটারেও 2 সেকেন্ড বাড়াই দিন, ঠিক আছে। আর এই এই অপশন থেকে ব্ল্যাকে রেখেছি, আমি যে হোয়াইটে রাখি, তাহলে সাদা হয়ে ভিডিও চালু হবে, এতক্ষণ কালো হয়ে চালু হলো না, এবার সাদা থেকে চালু হবে, দেখছেন? যদি ব্লার রাখি, তাহলে এই যে ব্লার থেকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে চালু হবে। ব্ল্যাক ব্লার রাখি, এবং ব্ল্যাক এবং ব্লার দুটাই, এই দেখেন, সহজ। বুঝতে পারছেন? এইটাতে যেটা দেখাতে চাচ্ছিলাম আমি, যে এখান থেকে এসে ধরেন আমি একটা ইফেক্টস নিব, সেটা হলো অ্যাডভান্স মুভ, এটা নিলাম। অ্যাডভান্স মুভটা কি, ঠিক আছে, এটা নিলাম, নেওয়ার পরে এই যে এডিটে চলে গেলাম। এডিটে যাওয়ার পরে এখন আমাকে যে কোনো একটা গাড়ি আমি একটু মুভ করতে চাই, ডানে বামে সামনে পেছনে, এমনি একটু অ্যাডভান্স মুভ করতে চাই। তো কোন গাড়িটা এটা করতে চান সেটা সিলেক্ট করতে হবে আগে। ধরেন এই গাড়িটা করতে চাই, এটাকে সিলেক্ট করলাম, এই গাড়ি সাদা গাড়িটা করার পরে যেটা করবেন, এখানে এসে কত সেকেন্ড, 2 সেকেন্ড তো সামনে আসবে, ঠিক আছে, 2 সেকেন্ড কই যাবে, সামনে যাবে, 2 সেকেন্ড টাইম দিলাম, দেওয়ার পরে অ্যাড কি ফ্রেম করলাম, এই যে অ্যাড কি ফ্রেম, প্লাস চিহ্ন দিলাম, অ্যাড কি ফ্রেম মানে এই 2 সেকেন্ড ধরে এখন কি করবে গাড়িটা এটা বলতেছে। তো কি করব, এই গাড়িটাকে এখন ধরে এখানে নিয়ে আসবো, আবার এখানে আসলে তো গাড়িটা এরকম ঘুরে থাকবে না, একটু রোটেট হয়ে যাবে। কোন দিকে রোটেট হবে, এইদিকে, ঠিক আছে। এখন চালু করি, আর 2 সেকেন্ডে চালু করে আসলে বোঝা যাবে না, এটাকে আমরা কয়েক সেকেন্ড আগে কাজ করে নিই তারপরে চালু করি, ঠিক আছে। আবার এই যে অ্যাড কি ফ্রেম ডিলিট করার এখন অপশন আছে, ডিলিট করে দিলাম। এখন এই গাড়িটা সিলেক্ট করলাম, করার পরে 2 সেকেন্ড টাইম দিলাম, দেওয়ার পরে এটাকে মুভ করতে চাই এখন, হ্যাঁ, এটাকে আগে ঘুরিয়ে নেন একটু, ঘুরিয়ে নিলাম, যেহেতু মুভ করলে একটু ঘুরবে, এদিকে আসবে, দেন হচ্ছে অ্যাড কি ফ্রেমটা করে দিলাম, অ্যাক্টিভ হলো, এটা অ্যাক্টিভ হয়েছে। বুঝতে পারছেন? মানে একটা জি গাড়িকে ভাই। এমনি এভাবে আপনি একটা গাড়িকে পার্কিং এও ঢুকিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ধরেন গাড়িটা গেল, ইটস ওকে, এখানে গেল, যাওয়ার পর 10 সেকেন্ড পর্যন্ত দিয়েছি আর দিই নাই, তাই তাইলে আমি আরো 3 সেকেন্ড অ্যাড করলাম, করার পরে আচ্ছা স্টপ করি, 3 সেকেন্ড অ্যাড করলাম, 13 সেকেন্ড পর্যন্ত করার পরে অ্যাড কি ফ্রেম একটা নিলাম, নিয়ে এখন কি করব, গাড়িটাকে আমি গাড়িটাকে এই 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 দিকে তুলে দেবো, এই দিকে। ধরেন এই পার্কিং আছে এখানে, এই পার্কিং এ গিয়ে সে মনে করেন ঢুকতেছে, ঠিক আছে, পার্কিং এ গিয়ে ঢুকতেছে,
এবারে 15-তে দিলাম, অ্যাড কি ফ্রেম করলাম, ও চলে গেল কোথায়, পার্কিং ক্লিক এ। করলাম, এই যে পার্কিং এর ভিতরে বা এই বাচ্চাদের কাছে চলে গেল, বা ওখানে গিয়ে পার্ক করলো, ঠিক আছে। ওকে করলাম। এইভাবে গাড়িটা এই ক্লিপসে চলবে। একটা সেভ দিয়ে নিলাম। মিড টাইম আর বেশি নাই, 2 ঘন্টা 46 মিনিট। আমি বলতে চেয়েছিলাম যে একটা ক্লিপস রেন্ডার দেওয়ার সময় টাইম কেমনে কম লাগবে, এটা রুবেল ভাই প্রশ্ন করছিল। ধরেন এই ক্লিপসে আমরা আছি, ঠিক আছে, এই ক্লিপসটা আমরা রেন্ডার করতে চাই। তাহলে এই যে যদি একটা নির্দিষ্ট ক্লিপস রেন্ডার করতে চান, আমার মাঝখানের ক্লিপস কি হলো, ও এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই ক্লিপসটা একটা নির্দিষ্ট ক্লিপস যদি রেন্ডার করতে চান, তাহলে যে এখানে ক্লিক করতে হবে, মাঝখানে। আর এখান থেকে রেন্ডার দিয়ে মানে সব রেন্ডার হবে, যত ক্লিপস আছে এখানে সাজিয়ে, হ্যাঁ। তো ধরুন এটাই শুধু ক্লিক দিতে চাই আমরা, এটা রেন্ডার দিতে চাই, মাঝখানে ক্লিক করলাম। করার পরে এটা এটা আসবে, দু জায়গাতে এটাই আসবে। আসার পরে এখানে দেখেন আউটপুট কোয়ালিটি লেখা আছে স্টার। আপনি যদি এমন হাই দিয়ে দেন, স্টার সব 5 স্টার দিয়ে দেন, আবার ফ্রেম পার সেকেন্ড 200 দিয়ে দেন, তাহলে দেখবেন যে 30 সেকেন্ডের একটা ভিডিও করতে সারাদিন রেন্ডার দিতে হচ্ছে। যেটা করবেন, আপনি 2x দিয়ে রাখবেন, 2 স্টার, ওকে। আর এটা খুব জোর, আপনি 30, এর বেশি না, ঠিক আছে। 30 সেকেন্ড দিয়ে দিলেন, মানে 30 ফ্রেম পার সেকেন্ড দিয়ে দিলেন। এটা যদি এভাবে কমিয়ে দেন, এবং এখান থেকে যদি কমান, এখানে মনে করেন 1920 1080টাই কিন্তু এনাফ আপনার ভিডিওর জন্য। আপনি মোবাইলে দেখবেন, বা কম্পিউটারে দেখবেন, বা ইউটিউবে দিবেন, ফেসবুকে দিবেন, এটার জন্য এনাফটা হচ্ছে 1920 x 1080। আর যদি আপনি বড় প্রজেক্টরে বড় স্ক্রিনে দেখতে চান, হুম, যেমন ওই যে এলআই ভাই ইচ্ছা করতেছিল একবার যে ভিডিও এডিটিং করতে করতে হলিউড সিনেমা করবে। তো হলিউড সিনেমা এডিট করার পরে যখন রেন্ডার দিবেন, তখন এই যে আলট্রা এইচডি 4K সিনেমা বানাবেন, 4K সিনেমা, এটা 1 বছর লাগুক রেন্ডার দিতে, সমস্যা নাই। আর প্রশ্ন আসতে পারে, তাইলে ওরা কেমনে করে? ওরা তো লুমিয়নে সিনেমা রেন্ডার দেয় না, যাই হোক, তারপরেও কিছু কার্টুন সিনেমা লুমিয়নে করছে বা করে, ইউটিউবে পাবেন। ওইগুলা কিন্তু এরকম 4K, তারপরে যে কোয়াড এইচডি এসবে দেয়। তো এই জিনিসগুলা একটা ব্যক্তি করে না, মূলত এটা একটা প্রতিষ্ঠান করে। তো ওরা কি করে, ওরা এই ফাইলটা বানিয়ে নেয়, নেয়ার পরে মনে করেন 10টা পিসি আছে, 10 জনকে একটা একটা করে ক্লিপস দিয়ে দেয়। 10টা ক্লিপস 10 জনকে একটা একটা করে দিয়ে দেয়। তাহলে 10টা পিসিতে 10টা ক্লিপস রেন্ডার হতে সারাদিন যদি লাগে, তাহলে কি একদিনে হয়ে গেল না 10টা?